প্রয়াগ যাচ্ছেন তারা কি কন্ডিশন রাস্তায় ফেস করছে। তো আজকে আমি সেই জন্যই আপনাদের একটা ছোট্ট আপডেট দিচ্ছি। লাইফে সব প্ল্যান নিজে করলে হয় না, কিছু প্ল্যান কিন্তু উপর থেকে আসে। তো এই আজকের কিন্তু ট্রিপটা আমাদের পুরোপুরি প্ল্যান বাই হিম। কেন চলো বলছি। মহাকুম্ভ জার্নি আমাদের শুরু হলো কলকাতা টু প্রয়াগ, আজকে ডে 1। এখন আমরা রয়েছি আসানসোলের থেকে একটু এগিয়ে একটা জায়গায়। তো বেরিয়েছিলাম তো দুটো, এখন বাজে 6:14, মানে মোটামুটি ওই 4 ঘন্টা মতন লেগেছে। তাও আমরা একটু দাঁড়িয়েছি। প্রচন্ড ফগ ছিল, মারাত্মক কুয়াশা, মারাত্মক 20-30 করে তো চালাতে পেরেছি। কত কিলোমিটার? মারাত্মক কুয়াশা। ঠিক আছে, খুব ঠান্ডা তো, এবার হাত পা বরফ হয়ে যাচ্ছে, সেই জন্য একটু কফি খাচ্ছি। এরপর আবার আসানসোলেই কিছুটা এগিয়ে মোড়ে দাঁড়িয়ে ওখানে একটু ব্রেকফাস্ট করে আবার নেক্সট ইচ্ছা আছে ধানবাদ অবধি যাওয়ার। এখন দেখা যাক রাস্তার কি অবস্থা। তো সমস্ত আপডেট দিতে থাকবো, সাথে থাকো। এখন কাঁপতে কাঁপতে ধানবাদে দাঁড়িয়েছি, মারাত্মক ঠান্ডা। এখন দাঁড়িয়েছি আমরা ধানবাদের একটু আগে, প্রচুর। ধানবাদের থেকে একটু পরে পড়লো একটা পেট্রোল পাম্প, সেখান থেকে পেট্রোল রিফিল করার। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখছি বাইরেও প্রচুর গাড়ি দাঁড়ালো, তার মানে এক্ষুনি এখানটায় ভিড় হয়ে যাবে। তার আগে খাবারের অর্ডার যা যা দেওয়া খেয়ে দিয়ে কাটি, তারপরে দেখি এখানে কি কি আছে, দেখি তো দেখাই। अच्छा मेरे लिए वो कुछ पाइनएप्पल केक मैंने दिया, वो भी बिल करना। पाइनएप्पल मफिन दिया ना कुछ, ये अच्छा यहाँ पे रखा, ये सारा कुछ बिल कर देना। मफिन এখানে পাইনঅ্যাপল মাফিন দেখছি কিছু কিছু কি ভালো, ওই জন্য নিয়ে নিলাম। আর স্টোরটা যেরকম হয় ডিপার্টমেন্টাল স্টোর, ছোট্ট একটা, কিন্তু তার সাথে আবার ক্যাফে অ্যাটাচড করা, ভালো কনসেপ্ট। মানে অনেকেরই যারা ধরো কিছু ট্রাভেল করতে যাচ্ছ, ভুলে গেছো, হয়তো না সবার তো সব কিছু মানে মাথায় থাকে না। আর আমাদের তো এই প্ল্যানটাই ছিল যে আমরা বাই কার আসবো। এন্ড মুমেন্টে ইউপি গভর্নমেন্ট যখন এরকম ডিসাইড করলো যে এরকম অ্যালাউ করবে না ভেহিকেলস, তো আদার্স যারা ছিল ফ্যামিলি, মানে আদার্স যে ফ্যামিলি দুজনের সাথে যাচ্ছিলাম তারা লাস্ট মোমেন্টে স্বাভাবিক না, মানে একটু ব্যাক আউট করলো। তো ওই জন্য কিছু করার ছিল না আমাদের, সো ওই জন্যই বেরিয়ে পড়লাম। মানে ভাবলাম যেদিন বেরোনো সেদিনই অ্যাটলিস্ট বাইককে শুনছি যেতে তো দিচ্ছে, গাড়ি তো 3 দিন 4 দিন আটকে রাখছে। সো দেখি ঠাকুরের কৃপায় কি হয়, সাথে থেকো। ও মা দেখছি একটা বাচ্চাকে নিয়েও কারা এসছে, মোস্টলি এখানে যারা যারা আছে দেখছি সবই। হ্যাঁ এখান থেকে 2 कर दीजिए आप। तो আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হলো, और भैया ये जैलपेनोज में टोमेटो नूडल इसमें भी नहीं है ना, तो आप एक काम कर दीजिए, एक जैलपेनोज दे दीजिए चीज़ी वाला, और एक क्लासिक नूडल दे दीजिए। দারুণ করেছো কিন্তু ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা। এই রাস্তার লুচি কচুরি এসব খাওয়ার থেকে কিন্তু এটা অনেক টেস্টিও প্লাস হেলদিও আছে। আমারটাও ভালো, বাট দেখি মানে আমরা বেরিয়েছিলাম, মানে আমি পিলিয়ন হিসেবে এসেছি, আমি রাইডার একদমই না, আমার কর্তাই রাইড করেছে, বাট আমি পিলিয়ন হিসেবে এসেছি। আর আমরা বেরিয়েছিলাম রাত 2টোয় কলকাতার থেকে। আর এখন বুঝতেই পারছো এখন কটা বাজে, 1:30টার কাছাকাছি। তো এখন আমরা গয়াতে এসেছি, আমরা 2-3 জায়গায় হল্ট করেছি, কিন্তু মেন যেটা আমার বক্তব্য রাস্তা নিয়ে, রাস্তা একেবারেই ফাঁকা। আমার মনে হয় ইউপি যে লাস্ট ডিসিশনটা নিল, ইউপি গভর্নমেন্ট ব্যান করে দিল যে, বা অ্যালাউ করলো না যে 4 হুইলারগুলোকে, আমার মনে হয় সেই জন্য রাস্তা কিন্তু একেবারেই ফাঁকা আপাতত টাচু। এবার যেহেতু বেনারসে আমরা স্টে করব ফার্স্ট ইয়েটা,
কালকে প্রয়াগে যাওয়ার সকালবেলায় একদম ভোরেই ইচ্ছা আছে বেরোনো। তো বেনারস অবধি কতটা কাটে কি কিছু ডেফিনেটলি আমি আপডেট দেবো, বাট যারা বাইকে আসছো তাদের জন্য কিংবা আসছেন তাদের জন্য বলে রাখছি সত্যি সেফ আছে, রাস্তাও সেফ, জ্যাম নেই কোনো। আর সবথেকে বড় কথা যেটা আমরা এতদিন ধরে ফেস করছি যে এই জায়গায় মানে রোড ক্লোজ, এই জায়গায় এখনও অবধি কিন্তু এরকম কোনো ইনসিডেন্ট আমার অ্যাটলিস্ট চোখে পড়েনি। এবার রওনা দিলাম ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। ঔরঙ্গাবাদে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমাদের 4টের ওপর হয়ে গেছিলো। তো এই এসে পৌঁছালাম আমরা, মানে মারাত্মকভাবে টায়ার্ড, কি বলবো আর বলার কিছু নেই। এটাই তো মানে স্বাভাবিক যে এতক্ষণ এইভাবে, আমার তো এটা ফার্স্ট টাইম না। 700 কিলোমিটার রাস্তা, 700 কিলোমিটার রাস্তা টাইম তো লাগবে। রাহি ট্যুরিস্টে আমরা উঠেছি, কি রাহি ট্যুরিস্ট বাংলো, কারণ এটা আমরাই বলছিলাম না ইউপি গভর্নমেন্টের, এটা আমাদের সাথে যে আরেকজন ফ্যামিলি মেম্বার ছিল ওদেরই এটা বুক করা। ওদেরও এবার আসার কথা ছিল, যার জন্য আমাদের 2টো রুম নেওয়া ছিল, বাট আনফর্চুনেটলি ওরাও যেহেতু আসলো না, তো আমরা জাস্ট এই রুমটাই পছন্দ হলো এটাই নিলাম। মানে নামেই গভর্নমেন্ট আর কি বা বাংলো কি যাই হোক, কিন্তু এমনি খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটু ভয়ই পেয়েছিলাম, বাট এখন দেখছি খুব পরিষ্কার। তো আপাতত আমাদের এখন প্ল্যান আছে একটু ফ্রেশ হয়ে তারপরে একটু ঘাটে যাব। তো দেখা যাক কতদূর কি হয়। ভালো মনটা এত খারাপ হয়ে গেল, বেরোনোর সময় আঙ্গুলটা এরকম এক্সটেনশনের নোকটা এরকম কেটে গেল। সবে করা মনে হয় 1 উইক হয়েছে। সেটা না ট্যুরে এসেই হতে হলো, বাড়ি গিয়ে হলে পারতো, কি করা যাবে। এই যে আর কি ব্যথা করছে, তোমরাও বুঝবে বাবা, হলে যে কি ব্যথা লাগে না। তো এখন বেরিয়েছে আমরা বেনারসের গলিতে। তো চলো, মানে কোনো বাঙালিতে এরকম বাকি নেই যে বেনারসের গলি। এখন বাজে 9:30 পৌনে 10টা, আর আমরা বেনারসে বেরিয়েছি গলিতে। বুঝতেই পারছো, মানে বাচ্চা নিয়ে বলে ওদের মিস করছি মারাত্মক, কারণ বুকুটাকে স্পেশালি ছোট মাম্মা এসছে, বুপাই আসেনি, ওকে নিয়ে আমাদের ইচ্ছাও আছে আসার, ভীষণ মিস করছি বাচ্চাদের। কিন্তু তার মধ্যে দিয়ে ভাবলাম রয়েছি যখন, তাহলে একটু বেরোই। আগেরবার বাবান টাবানরা সবাই ছিলাম, বাবানের খুব ভালোও লাগে বেনারসে। তো আজকে তো আমি আর ও তাই কি অদ্ভুত না, ঠাকুর টানলে বোধ হয় এরকমই হয়। এখানে এসে জানতে পারলাম আজকে যেহেতু বসন্ত পঞ্চমী, সেই জন্যই আজকে সারা রাত কাশী বিশ্বনাথের মন্দির খোলা। তাই আমরাও, আমাদের একটা মানদের পুজো ছিল, তো সেটা দিয়ে দিলাম। এইবার সোজা চলে গেলাম ঘাটের উদ্দেশ্যে। ঘাটে গিয়ে মা গঙ্গাকে একটু প্রণাম করার ইচ্ছা আছে, আর একটু যেরকম প্রদীপ টদীপ দেওয়া সেটুকুনি ইচ্ছা আছে। সব থেকে যেটা ইচ্ছা আছে, বেশিক্ষণ একটু ঘাটে সময় কাটাবো। 1টা বেজে গেছে, এবার কিন্তু ফিরতে হবে হোটেলের দিকে, কারণ সকালবেলায় বেরোনো। বেনারসের কালকের দিনটা এত ম্যাজিক্যাল ছিল আর এত আনপ্ল্যান ছিল, সব থেকে বড়ো কথা। মানে আমাদের অ্যাকচুয়ালি কোনো প্ল্যানই ছিল না কালকে বেনারসে পুজো দেবো। এসেছি মানে 7:30 পৌনে 8টা, তারপরে এতটা জার্নির পর এত টায়ার্ড ছিলাম, মানে আমার তো সত্যি কথা বলতে গেলে কোমরে কোনো জোরই ছিল না, স্পাইনে পুরো মনে হচ্ছিলো মানে স্পাইন লকড। তারপরে হঠাৎ করে মনে হলো 9:30 পৌনে 10টা একটুখানি ঘাটে যাই, দশমের ঘাটে একটু যাই। তো এবার যাই হোক, ঘাটে যাওয়ার সময় তখন দেখলাম প্রচণ্ডভাবে ভিড় কাশী বিশ্বনাথে। আমি তখন ভাবলাম সারা রাত কিসের পুজো, তো বসন্ত পঞ্চমী শুরু হয়েছে বলে কালকের থেকে পুজো আজকে অবধি চলবে, সেজন্যই পুজোটা আমরাও দিয়ে দিলাম। আনএক্সপেক্টেড ছিল, আনপ্ল্যান্ড ছিল। আর বেনারসে আসলে সবারই দেখো এগুলো তো স্পিরিচুয়াল একটা এক্সপিরিয়েন্স, এগুলো সত্যি কথা বলতে গেলে এইভাবে বোঝানো যায় না, মানে ওয়ার্ড টু ওয়ার্ড বোঝানো যায় না, বাট মানে একটা অন্য এক্সপিরিয়েন্স। আর অনেক বছর পরে এই পুজোটা ছিলাম, আর আমাদের একটা মানসিকও ছিল, তো সেই মানসিকের পুজোটা আজকে ঠাকুরই যেন নিয়ে নিলেন, বিকজ আমাদের কোনো প্ল্যান ছিল না। আর যা হয় পুজো টুজো দেয় মানুষ খালি পেটে সকালবেলা, সেটাই মাথায় থাকে।
বাচ্চা টাচ্চা নিয়ে আসিনি, ওই জন্য বাট জাস্ট হয়ে গেল পুজোটা। তারপরে ঘাটে গেলাম, তখন না কোনো ফিলও হচ্ছে না টায়ার্ডনেস, বাট রাতে এসে উই আর লাইক ডেডলি টায়ার্ড, এত টায়ার্ড ছিলাম, কোমর ব্যথা করছে, ওরও সেরকম। তো যাই হোক, এখন প্রয়াগের উদ্দেশ্যে বেরোচ্ছি, দেখি কি হয়। হর হর মহাদেব, তোমরা সাথে থেকো আর দেখো কি হয়। প্রয়াগের রাস্তা প্রচণ্ড ভালো, একেবারে তেল তেল করছে। আর সত্যি কথা আমার আইডিয়া নেই যে এতটা ফাঁকা হবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা রাস্তাই কিন্তু ফাঁকা, যার জন্য আমরা 1.5 ঘন্টার মধ্যে চলে গেছিলাম প্রয়াগে। তো এই ঢুকলাম এবার সঙ্গমে, আর ওখান থেকে বোর্ডটা দেখতে পাচ্ছি, ওখানে লেখা রয়েছে জুসি প্রয়াগ। সো বুঝতে পারলাম যে এখান থেকেই মোটামুটি এবার শুরু হয়ে গেল আমাদের হোটেল অবধি যাত্রা। আর এই যে হলো প্রয়াগে ঢোকার আগে, মানে জুসি হয়ে যারা ঢুকবে তাদের এই রকম একটা গেট পড়বে, সরস্বতী দ্বার। তো বলো হর হর মহাদেব, এটাই আমরা ওখানেও বলেছিলাম। তো যাই হোক, এই মানে সকালে কোনো টায়ার্ডনেস ফিলই হচ্ছিল না, এত ভালো লাগছিল প্রয়াগে এসে, বলছি কখন যাব, কখন সঙ্গমে যাব। তো এই যে আমাদের অনু হোটেলটা মোটামুটি ঠিকঠাক ছিল, মানে যা পাওয়া গেছে। তো মেন্টালি প্রিপারেশন রেখো, হোটেলে কিন্তু যে দাম আর কি রেগুলার টাইমে থাকে তার থেকে 8 to 9 টাইমস বেশি থাকবে। हमारा तो बात हुआ था, उनके साथ तो बात हो गया था, क्योंकि हम लोग कलकत्ता से ऐसा राइड करके आए हैं ना। চলো এবার আমাদের হোটেলের রুমটা দেখাই। হোটেলের রুমটা দেখে মানে আমার যেরকম অবস্থা হয়েছিল, আমি মানে কী ব্যাপার, মানে এইরকম টাকা এই রুম, এই কী, মানে আমার ভীষণ খারাপ লাগছিল যে মানে উই পেড ইট ফর লাইক 9.5, 10,000 টাকার কাছাকাছি দিয়েছি, তারপরে এইরকম রুম। এনিওয়েজ মানে সেই ব্যাপারটা মাথা থেকে তারপরে বেরিয়ে গেছিলো, বিকজ তীর্থ করতে এসেছি, লাক্সুরি ম্যাটেরিয়ালিস্টিক লাইফ এগুলোকে একটুখানি দূরে সাইড রেখে মেইন যেটা উদ্দেশ্য সেটা করাটাই আমার মনে হয় খুব ভালো ডিসিশন ছিল। তো ওই মেড আওয়ার মাইন্ড লাইক এবার তো মুভ করতেই হবে। তো অটো করে, এখানে অটো একদম পাশে, অনু হোটেলের পাশেই অটো স্ট্যান্ড ছিল, সেখান থেকে অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছিলাম সঙ্গমের। মানে সিরিয়াসলি আমরা এখন রয়েছি কুম্ভ মেলায়। আমি সামনে থেকে দেখালে বুঝতে পারবে, এটা হচ্ছে 29 সাথে আজকে 3 ফেব্রুয়ারির ডিফারেন্স, মানে একেবারে ফাঁকা। এটাকে না বলে দিলে বোঝা যাবে না যে মানে এটা কুম্ভ মেলা, নর্মাল একদম রাস্তার মতন। আমি ভিড়টা জাস্ট তোমাদের দেখাই। কি খুব খারাপ বললাম? এটা দেখে মনে হচ্ছে যে এটা সেই কুম্ভমেলা। আমরা কিন্তু জাস্ট সঙ্গম মানে জুসি থেকে হয়ে এবার সঙ্গমের উদ্দেশ্যে কিন্তু পুরো বেরিয়ে গেছে, মানে কুম্ভ মেলায় কিন্তু পুরো এন্ট্রি করে নিয়েছি। এটা ভেতরকার রাস্তা, ডেফিনেটলি দিস ইজ ম্যাজিক্যাল, মানে জাস্ট এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো ফিলিংস। অ্যান্ড .11 the flavor, oh my god. এটা হচ্ছে মেলা প্রাঙ্গণটা, আর এখান থেকে এগিয়েই ওই যে আমরা যেখানটা চান করব, এই যে সঙ্গমের ঘাটের পুরো এই জায়গাটা। তো জায়গাটায় আজকে এরকম ভিড়, এর থেকে অনেক বেশি ভিড় ছিল মৌনী অমাবস্যায়, আজকে কিছুই না। তো তার মধ্যেও আমরা একটা ফাঁকা জায়গা দেখেছি, আর সেখানেই পুজো টুজো দিয়ে গঙ্গা আরতি করে সূর্য দেবতাকে পুজো দিয়ে আমরা স্নান টান সেরেছিলাম। অদ্ভুত এক এক্সপিরিয়েন্স, মানে আর স্পিরিচুয়াল জার্নি কিংবা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এরকম আধার কার্ডের মতন তো শো করা যায় না, ঠিক কতটা ফিল করলাম, কি কতটা ঠিক লাগছে। তো এটা পরিচয়পত্রের মতন ওরকম দেখানো যায় না, সবটাই মনের ব্যাপার। আর এটা পুরোটা নিজেরাই ফিল করেছিলাম, নিজেদের মধ্যেই থেকে গেছে। সো ভীষণভাবে একাত্মভাবে ফিল করেছিলাম। সো তোমরা দেখতেও পাচ্ছ কিছুটা যে এখানে মানে ব্যবস্থাও ভীষণ ভালো, ইউপি গভর্নমেন্টকে ভীষণভাবে থ্যাঙ্কফুল আমরা, প্রচণ্ড ভালো ব্যবস্থা করেছে ট্যুরিস্টদের জন্য। তো বেলা পার হয়ে গেছিলো, এরপর বিকেলবেলা আমাদের ছিল কুম্ভমেলা এক্সপ্লোর করার
ডে ওয়ানেই সেকেন্ড টাইম, মানে সন্ধ্যের পর ঠিক কীরকম লাগে। তো হোটেল থেকে এরকমভাবেই আমরা বেরিয়ে পড়লাম আবার সেই বাইকেই। আর প্রয়াগরাজের মধ্যে দিয়েই যাচ্ছি, সিটির মধ্যে দিয়েই যাচ্ছি। সিটিটাও দেখতে পাচ্ছ তোমরা, যথেষ্ট নিট ক্লিন, মানে এত ট্যুরিস্ট আসার পরও কিন্তু সিটিটা মনেই হচ্ছে না যে মানে এত ট্যুরিস্টের ঢল নেমেছে। সত্যি খুব মেনটেন করেছে ইউপি গভর্নমেন্ট।